জনগণের জন্য উদযাপন করার মতো একটা খুশির খবর দিয়েছেন উপদেষ্টা মাহফুজ। তিনি সাফ জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগকে আর নির্বাচনে অংশ নিতে দেয়া হবে না। সব কথা, আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে কি হবে না এটা জনগণ ডিসাইড করবে, অথবা এই বিষয়ে সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি, সময় বলে দিবে। নানান কথাবার্তা শুনেছি, অ্যাম্বিগিয়াস কথাবার্তা, স্পষ্ট কথাবার্তা সরকারের পক্ষ থেকে আমরা শুনেছি। কিন্তু সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সরকারের পক্ষ থেকে, সরকারের অত্যন্ত প্রভাবশালী একজন উপদেষ্টা স্পষ্ট বলে দিয়েছেন আওয়ামী লীগকে আর নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না। আপনি কি মনে করেছেন যে উপদেষ্টা মাহফুজরা এরা কি ঘাস খেয়ে উপদেষ্টাকেই করে? না, এরা হিসাব নিকাশ করে জেনে বুঝে প্ল্যান পরিকল্পনা করে কথা বলছে। অতএব নির্বাচন কমিশন কি বলল, সরকার এই উপদেষ্টা কি বললো, সেই উপদেষ্টা কি বললো, ডক্টর ইউনূসের প্রেস সচিব কি বললো, ডাজেন্ট ম্যাটার। উপদেষ্টা মাহফুজ বলেছে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না এবং জনগণ এটা চাই, এটাই জনগণের চাওয়া। অতএব আপনার বিজয় উদযাপন করতে পারেন। দর্শক, এখানে একটা কথা আমি বলতে চাই, আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিলে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। যেমন আগামী নির্বাচনে আওয়ামী লীগকে সরকার বাধা দিল না, আমরা কি করব? আওয়ামী লীগকে যেখানে দেখব সেখানে পেটাবো। তারপরে কি প্রচার হবে যে বাংলাদেশে ফ্রি ফেয়ার ইলেকশন হয়নি, কোনো কোনো প্রার্থীকে প্রচারণা চালাতে দেওয়া হয়নি, তাদেরকে পিটানো হয়েছে। আপনারা কি এটা চান? সরকার কি এটা হতে দিবে? না। দেখেন একটা সহজ হিসাব, যেমন আওয়ামী লীগকে কি কোথাও অফিস খুলতে দেওয়া হচ্ছে বাংলাদেশে? হচ্ছে না। আওয়ামী লীগ কোনো সভা সমাবেশ করতে দেওয়া হচ্ছে? হচ্ছে না। তাহলে যদি এখন প্রশ্ন করি, আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করেননি, তাহলে তাদের অফিস কেন খুলতে দেওয়া হচ্ছে না, তাদেরকে কেন সভা সমাবেশ করতে দেওয়া হচ্ছে না? এটা দুই নম্বরই না? আবার আওয়ামী লীগ বেছে বেছে চাকরির থেকে সরানো হচ্ছে কেন? তারা তো নিষিদ্ধ না। নিষিদ্ধ করার আগে এগুলো করবেন কোন যুক্তিতে? এই জন্য অনেক প্যারাডক্স থাকে। এই জন্য আমরা বলবো যে যৌক্তিক হচ্ছে সরকার সিদ্ধান্ত নেবে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, তাহলে এটা নিয়ে কোনো প্যারাডক্স থাকবে না, কোনো পাল্টা প্রশ্ন করা যাবে না। এবং জনগণের চাওয়া এটা, সুষ্ঠু নির্বাচন করতে হলে, রক্তারক্তি ছাড়া একটা শান্তিপূর্ণ নির্বাচন করতে হলে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার থেকে বিরত রাখতেই হবে। অন্তর্বর্তী সরকার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন আওয়ামী লীগকে আর নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না। বিএনপি, জামাত সহ বাংলাদেশপন্থীরাই এদেশে রাজনীতি করবে, এই দেশে আর কোনো বাকশালের সুযোগ দেওয়া হবে না। দেখেন, বিএনপিকে কিন্তু বাংলাদেশপন্থী বলছে, বিএনপিকে কিন্তু এখানে ডিনাই করা হয়নি। নানান কথাবার্তা হচ্ছে, নাহিদ ইসলাম বিএনপি 111 চায়, মির্জা ফখরুল কথা বলেছেন, কিন্তু বিএনপি, জামাত সহ বাংলাদেশপন্থীরাই এদেশে রাজনীতি করবে। বিএনপিকে বাংলাদেশপন্থী বলে সম্মান করেছেন মাহফুজ, কিন্তু এখানে আরো কিছু কথা আছে। বিএনপির একটা অংশ ডেফিনেটলি ভারতের দালালি করছে, ভারতপন্থী। এই জন্যে আগামী নির্বাচনে হতে পারে যে বিএনপি ভারতপন্থী অংশরা শেষ পর্যন্ত আসবে না, কিন্তু বিএনপির মধ্যে যারা বাংলাদেশপন্থী, জিয়াউর রহমানপন্থী, তারা ঠিকই নির্বাচনে আসবে। আগামী নির্বাচনে বিএনপির মধ্যে বিভাজন তৈরি হতে পারে। মাহফুজের বক্তব্য হয়তোবা সেই দিকে ইঙ্গিত হতে পারে। বাকশালে সুযোগ দেওয়া হবে না। এখানে আরেকটা কথা আছে, এই যে বিএনপি যে কথিত জাতীয় সরকারের কথা বলছে, ওটা এক প্রকার বাকশাল, যে সবাই জাতীয় সরকার। আপনার আওয়ামী লীগকে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না দেয়, তারপর যদি আপনি সবাই কিনে জাতীয় সরকার করেন, তাহলে তো ওটা একটা বাকশাল, বিরোধী দলকে। আর আওয়ামী লীগকে বিরোধী দল করতে চাইলে সেটা আরেকটা অন্যায়। তাহলে বিএনপি এখন কোন সংকটে আছে বুঝতে পারছেন? ন্যূনতম সংস্কার না করে নির্বাচন নয় জানিয়ে মাহফুজ আলম বলেন, ফেসিবাদী হাসিনা সরকার যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে সেগুলো সংস্কার করে নির্বাচন দেওয়া হবে। ন্যূনতম সংস্কার না করে নির্বাচন দেওয়া জনগণ তাদের অধিকার পাবে না। এই জন্য এখন মাহফুজরা কিন্তু ন্যূনতম সংস্কার কথা বলছে, ব্যাপক সংস্কার। জনগণের যে চাওয়া সেগুলো হয়তো সব পূরণ করতে পারবে না, কিন্তু ন্যূনতম সংস্কার করতে হবে। বিএনপি ন্যূনতম সংস্কারও চায় না। তারা একদিকে বলছে যে প্রশাসনের বিভিন্ন জায়গায় বিএনপি, আবার উপদেষ্টাদের না আপত্তি, আর একদিকে আবার দ্রুত নির্বাচন চায়। মানে কোন একটা সিস্টেম বন্দোবস্ত করার আগেই তারা নির্বাচন চায়। কিন্তু মোটামুটি সংস্কার ছাড়া নির্বাচন দিলে জনগণ ভোট দিতে পারবে না। তাহলে দেখেন, এখানে সংস্কার ছাড়া নির্বাচন দিলে জনগণ ভোট দিতে পারবে না, অধিকার পাবে না। এর অর্থ কি?
অধিকারটা কে কেড়ে নিবে? আওয়ামী লীগ এসে কেড়ে নিবে? না, আওয়ামী লীগ তো আসতে পারবে না। মানে বিএনপি ভোট চুরি করবে এই সন্দেহ সরকার আছে, এটা তো বুঝতে বেশি এক্সপার্ট হওয়া লাগে না, আমরা বুঝিয়ে দিচ্ছি। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যারা ক্ষমতা আসবে তারা দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করবে, কিন্তু আওয়ামী লীগের পুনর্বাসন কোনোভাবে এদেশে হতে দেয়া যাবে না। আর আওয়ামী লীগের পুনর্বাসন হতে দেয়া যাবে না, এটার সহজ ইমপ্লিমেন্টেশন মেথড হচ্ছে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগের বিচার করতে হবে। হ্যাঁ, কমপক্ষে 15 বছর নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া, বিচার করা, নিষিদ্ধ থাকা, তারপরে একটা রিকনসিলিয়েশনে আওয়ামী লীগকে আনা যায় কিনা সেটা নিয়ে ভাবা যাবে। কিন্তু আগামী 15 বছরে আওয়ামী লীগকে নিয়ে কোনো ভাবনার সুযোগ নেই। অতএব বিএনপি সোজা হয়ে যান, আওয়ামী লীগকে আনার চেষ্টা করবেন না।